হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। কী অবস্থা সবার, কেমন আছেন সবাই? সো আজকের ভিডিওটা একটু ডিফারেন্ট টাইপের হতে যাচ্ছে, কজ আজকে আর কোনো স্যাড স্টোরি নয়। আজকে ভিডিওটা একটু অন্য টাইপের। সো আজকে আমাদের উদ্দেশ্য ছিল ক্যাম্পাসে যাব। তো আমি আর তানভীর সকাল সকাল বের হয়ে গেলাম। তারপর ভাবলাম এত সকালে ভাব নিয়ে কোনো লাভ নেই। সো ঠান্ডায় নিজেকে প্রোটেক্ট করতে হবে, তো আমরা মুখ বেঁধে নিলাম। আর তানভীর আজকে প্রমিস করছে আজকে ও গাড়ি খুবই আস্তে আস্তে চালাবে, কারণ বাইরে অনেক বেশি ঠান্ডা ছিল। তারপর আমরা শহরের মধ্যে আসতেই দেখি হালকা হালকা রোদের দেখা মিলেছে। তো আমরা অনেক বেশি খুশি হয়ে গেছিলাম। আর এখানে আমরা ওয়েট করতেছিলাম, কজ সাকিবের ছোটোখাটো একটা কাজ ছিল। তারপরে আমরা কাজটা কমপ্লিট করে আস্তে আস্তে ক্যাম্পাসের দিকে আসলাম। সো বেসিক্যালি আমাদের ক্যাম্পাসের কাজ এখনও সম্পূর্ণ হয় নাই। সো এই সাইডে তানভীর একটু চুলটা ফিট করলো। তারপরে ভাবলাম আগে আমরা কাজটা করে আসি। সো অফিস রুমে যাওয়ার জন্য আমরা এখানে লিফটের জন্য ওয়েট করতেছিলাম। ওই মুহূর্তে তানভীরটা নিজের একটা পিকচার দেখিয়ে বলে, দেখ আমার পিকচারটা কতটা জোশ। সো তানভীরের জোশ পিকচার দেখতে দেখতে আমরা লিফটের মধ্যে ঢুকলাম। আর এখানে গিয়েও কোনো শান্তি নাই। সো এখানে বেসিক্যালি সাকিব আমাদেরকে শেখাচ্ছিল যে কিভাবে ম্যামদেরকে পটাতে হয়। আই মিন উল্টাপাল্টা জাদুবিদ্যা শিখাইতেছিল আমাদের। সো এখানে আমরা একটু লেটে আসার কারণে অনেকক্ষণ ধরে ওয়েট করতে হবে, কজ সেই সময় ছিল লাঞ্চ ব্রেক অ্যান্ড ম্যাম লাঞ্চে গেছিল। তো এখানে ওয়েট করতে করতে মেজাজটা আমার খুবই খারাপ হয়ে যায়। তো ভাবলাম যে আমরা ক্যাম্পাসে একটু ঘোরাফেরা করি, একটু পিকচার তোলা যাক। সো আমরা এখানে পিকচার তোলার জন্য বের হয়ে গেলাম। তো এদিকে সামিকে বিরক্ত করলাম। সো আমার ভারী ব্যাগটা ওকে দিয়েছিলাম, আর শেষমেশ আমার কোটটা ওকে দিয়ে দিলাম, কারণ আমি এখন ছবি ক্যাপচার করব। সবার ছবি ভালো হয়, আমার ছবি ভালো হয় না। তারপরে অনেক চেষ্টা করার পরে তানভীর আমাকে কিছু ছবি ক্যাপচার করে দিল। সো ক্যাম্পাসের একটু সামনে এগিয়ে গিয়ে আমরা দেখতে পারি যে এখানে সরিষা ফুলের বাগান আছে। সো আমরা এখানে ছবি তুললাম, কিছু অনেক আড্ডা দিলাম, অনেক মজা করলাম। অ্যান্ড তারপরে এখানে আমি সরিষা ফুল নিয়ে একটু পোজ নিলাম, কজ আপনাদেরও তো দেখাতে হবে। তো এখানে বাংলাদেশ পিছিয়ে থাকলেও পিছিয়ে নেই, তারা তাদের কাজ চালিয়ে যাচ্ছে। তো আমাদের সময় হয়ে গিয়েছিল, তাই আমি আর সাকিব আবারও অফিস কক্ষে গেলাম। তারপর আমাদের কাজটা সম্পূর্ণ করে বের হয়ে গেলাম। বাট নিচে এসে দেখি তানভীর নাই, কজ সে তার একটা ফ্রেন্ডের সাথে দেখা করতে গেছে। তো তানভীরের জন্য ওয়েট করতে করতে আমরা প্ল্যানিং করে ফেলি যে ও আসলে ওর কাছ থেকে আমরা আজকে চায়ের হাটে গিয়ে চায়ের ট্রিট নিব। সো এটা বলতেই আর দেরি করা হলো না, ও সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেল। তো আমরা চায়ের হাটে যাওয়ার জন্য রওনা দিয়ে দিলাম। আর বেসিক্যালি আমরা যতবারই ক্যাম্পাসে আসি ততবারই এখানে আমাদের আসতেই হবে একবার হলেও। তো আমরা অনেক সময় রাতে আসি, সো রাতে ভিডিও করা হয় না, তাই ভাবলাম আজকে একটু ডিফারেন্ট টাইপের ভিডিও করা যাক। সো ফাইনালি আমরা চলে আসলাম চুয়াডাঙ্গা চায়ের হাটে। তো এখানে ওরা গাড়ি পার্কিং করে আমরা ভেতরে আসলাম। অ্যান্ড এখানে অনেক রকম চায়ের লিস্ট আছে। সো আমাদের এখানে সব থেকে বেশি ভালো লাগে হরলিক্স চা। সো তানভীর আর দেরি করলো না, অর্ডার দিয়ে দিল। আর আমরা এখানে ওয়েট করতেছিলাম চায়ের জন্য। সো আফটার এ লং টাইম আমরা সবাই এক জায়গায় হলাম, অনেক বেশি এনজয় করলাম, অনেক বেশি মজা করলাম আজকের এই দিনটাতে। তবে আমার কাছে মনে হয় প্রত্যেকটা মানুষের জীবনে ব্যস্ততা থেকেই থাকে, তবে রিফ্রেশমেন্টেরও অনেক বেশি দরকার। সবাই মিলে এক জায়গায় হয়ে আড্ডা দেওয়াটা অনেক বেশি দরকার। সো যারা আশেপাশে আছেন তারা অবশ্যই চুয়াডাঙ্গা আসলে চায়ের হাটে এসে অবশ্যই চাগুলো ট্রাই করবেন। বাট পার্সোনালি আমার কাছে হরলিক্স চাটা অনেক বেশি ভালো লাগে। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। সো আমরা এখানে চা শেষ করে আস্তে আস্তে রওনা দিলাম বাসার উদ্দেশ্যে।